ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যদি এন্ট্রান্স এক্সামের রুল না জেনে থাকো তাহলে ভিডিওটাকে স্কিপ করো না। আর এইরকম আরও নতুন নতুন আপডেট পেতে আমার ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। স্ক্রিনে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির পাবলিশ করা কিছু ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে পরীক্ষার তারিখ, সময়, স্থান, রিপোর্টিংয়ের সময় ওয়েবসাইটে নইলে হল টিকিটে পেয়ে যাবে। রুল নাম্বার 1-এ বলা হয়েছে কোনো অবস্থাতে হল টিকিট ছাড়া তোমাদের প্রবেশ করতে দেওয়া হবে না। হল টিকিটটা তোমাদের সাবধানে পরীক্ষা করা উচিত, আর কোনো এতে প্রবলেম থাকলে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসে জানানো উচিত। 2-এতে বলা হয়েছে যদি হল টিকিটের ছবি বা সাইনে কোনো সমস্যা থাকে তাহলে প্রার্থীদের 2 কপি ছবির সাথে যে কোনো একটি ডকুমেন্ট, মাধ্যমিক, পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স আনতে হবে। রুল নাম্বার 3-তে বলা হয়েছে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর 90 মিনিট আগে নিজে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। 4-এতে বলা হয়েছে দুপুর 1:30টার পরে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। 5-এ বলা হয়েছে পরীক্ষাটা নেওয়া হবে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে সিলেবাসটা দেওয়া হয়েছিল তার উপর ভিত্তি করে। 6-এ বলা হয়েছে পরীক্ষাটা হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। 7-এ বলা হয়েছে তোমাদের রাফ ওয়ার্কের জন্য আলাদা কাগজ দেওয়া হবে। পরীক্ষার সময় তোমরা স্ক্রিনে দেখতে পাবে। 8-এ বলা হয়েছে পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা, নম্বর থাকবে 100 নম্বর। 9-এ বলা হয়েছে পরীক্ষার হলে কেবলমাত্র হল টিকিট, 2-এতে দেওয়া যে কোনো একটি ডকুমেন্ট আর পেন নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে। 10-এ বলা হয়েছে পরীক্ষার হলে মোবাইল ফোন, টুপি, ইলেকট্রনিক গ্যাজেট, ঘড়ি, ক্যালকুলেটর, স্টেশনারি জিনিসপত্র, কাগজপত্র, মানিব্যাগ, চশমা, জ্যাকেট, কোনো অলংকার মানে কানের, নাকের বা অন্য কোনো জিনিস, ধাতুযুক্ত জিনিসপত্র প্রবেশ করতে দেওয়া হবে না। 11-এ বলা হয়েছে পরীক্ষা হলের বাইরে তোমাদের যে জিনিসপত্র থাকবে তার সেফটি তোমাদের উপর, সেটা যদি হারিয়ে যায় তার জন্য কেউ দায়ী থাকবে না। 12-এ বলা হয়েছে পিডব্লিউডি স্টুডেন্ট যদি আগে থেকে অ্যাপ্রুভাল পায় ইউনিভার্সিটি থেকে তাহলে তাদের এক্সট্রা 20 মিনিট দেওয়া হবে। যেসব পিডব্লিউডি স্টুডেন্টদের মেডিকেল হেল্পের প্রয়োজন আছে তারা যেন মেডিকেল সার্টিফিকেট 11 তারিখের মধ্যে ইউনিভার্সিটির ইমেল আইডিতে সাবমিট করে। 13-এ বলা হয়েছে প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হবে, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। 14-এ বলা হয়েছে ডেমো মক লিঙ্ক তোমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। 15-এ বলা হয়েছে পরীক্ষা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তোমাদের হল থেকে বের হতে দেওয়া হবে না। 16-এ বলা হয়েছে তোমরা ফর্ম ফিল আপের সময় যে ডেটা দিয়েছিলে সেটা থেকেই তোমাদের হল টিকিট তৈরি করা হয়েছে। একমাত্র পরীক্ষাতে উপস্থিত থাকলে তোমরা নিজেদেরকে যোগ্য বলে দাবি করতে পারবে না। পরীক্ষার পরে এবং ভর্তির পরে যদি অযোগ্য বলে প্রমাণিত হও তাহলে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। 17-এ বলা হয়েছে তোমাদের এক্সামিনেশন সেন্টার চেঞ্জের কোনো সুযোগ দেওয়া হবে না।